আমাদের আজকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন, আমাদের যে মারা গেলেন, আরজি করে যে ডাক্তার মারা গেলেন, এবং আমাদের বক্সিবাবু মারা গিয়েছিলেন, বিখ্যাত গিটারিস্ট। তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালনের মধ্যেখান দিয়ে বোর্ড মিটিং শুরু করলাম। সেখানে জলের সমস্যা ছিল, এই প্রাকৃতিক দুর্যোগের জন্য যে জলের আমাদের সকলের অসুবিধা হয়েছিল সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এবং এখন জল সুস্থভাবে দেওয়া হচ্ছে, তো মানুষ পাচ্ছে, এটাতে আমরা খুশি। আমরা সমস্ত রাস্তা পুজোর আগে রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার কিছু রাস্তা দিয়ে দিয়েছি, যেগুলো রাস্তাগুলো ভেঙে গিয়েছিল এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেগুলো গর্ত করে নষ্ট করে দিয়েছিল সেগুলো আমরা রিপেয়ার করা এবং নতুন করে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছি। সেগুলো খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়া হয়েছে কিছু ওয়ার্ক অর্ডার। আমাদের আরও যে স্যানিটারি বিভাগে যেটা ছিল কাজকর্ম, আমরা বাড়ি বাড়ি গার্বেজ কালেকশানের জন্য আমরা সেইখানে লোক নিয়োগের ব্যবস্থা করছি। 1000 লোক কর্পোরেশন নেবে, সেই লোকগুলোকে নিয়োগের মধ্যেখান দিয়ে আমরা শহরটাকে আরও পরিষ্কার করার এবং বাড়ি বাড়ি গার্বেজ নিয়ে আমরা যেখানে ডেঙ্গুর ব্যবস্থা যাতে না থাকে তার জন্য আমরা সেটা চেষ্টা করব। সেখানে শহর সুন্দর হলে আমাদেরও ভালো লাগবে। আমরা নজরুলের মৃত্যুবার্ষিকী আসছে, সেখানে আমরা সবাই উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সকলকে আহ্বান করা হয়েছে। আগামী দিনে আমাদের যে আইজিগুলো তৈরি হচ্ছে, ভূতাবুড়িতে, আমাদের কালাজড়িয়াতে, আমাদের ডিহিকাতে, আমাদের ডামরাতে, এই সমস্ত আইজিগুলো যাতে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এবং গতকাল মিটিংও করা হয়েছে আমাদের। সেই পরিপ্রেক্ষিতে যাতে তাড়াতাড়ি আসানসোলের মানুষকে জল সরবরাহ করে দেওয়া যায় এপ্রিল মে আগে, গরমের আগে, যাতে আরও ভালোভাবে জলটা দেওয়া যায়। আমরা বাড়ি বাড়ি জল দেওয়ার সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি এবং সেটা বারবার সমস্ত মানুষকে সচেতনতা বৃদ্ধিও করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যে পেনশনগুলো আছে সেইগুলো যাতে পুজোর আগে সমস্ত মানুষ পেয়ে যায়, পেনশন, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, সেগুলো নিয়েও আমাদের বোর্ডে সবাই আলোচনা হয়েছে। আমরা সেগুলো এসডিও সাহেবকে এবং আমাদের যেখানে পেনশন আধিকারিক দপ্তর আছে সেখানে আমরা জানাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বোর্ড সভা শুরু করছি। আপনারা সকলেই জানেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 18/8/2024 তারিখে নাফিরার দেশে চলে গিয়েছেন। আসানসোলের প্রবীণ গিটারিস্ট, সারা ভারতবর্ষ যিনি বিভিন্ন সঙ্গীত শিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন, মান্না দে থেকে শুরু করে কিশোর কুমার, এই সমস্ত কিংবদন্তি শিল্পীর সঙ্গে যিনি গিটারে অংশগ্রহণ করেছিলেন এবং বোম্বেও গিয়ে তিনি গিটার বাজিয়ে এসেছিলেন, সেই কবির বক্সি মারা গেছেন, যিনি আসানসোলের লোক, গোপালপুরের বাসিন্দা। নটবর সিং, প্রাক্তন বিদেশ মন্ত্রী ভারত সরকারের, উনি মারা গেছেন। ডাক্তার মৌমিতা দেবনাথ আরজিকর হাসপাতালে মারা গেছেন। তাদের আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করি। ধন্যবাদ। গত 2024 তারিখে যে বোর্ড সভা ভিড় হয়েছিল তার সিদ্ধান্তগুলি আমরা পাস করলাম এবং সকল সদস্যদের জানাই যে স্যানিটারি বিভাগে, ডেভেলপমেন্টের বিভাগে, জলের বিভাগে বিল্ডিং প্ল্যান নিয়ে সমস্ত আলোচনা রয়েছে এবং আমাদের কয়েকজন কাউন্সিলর আলোচনার মধ্যে অংশগ্রহণের জন্য তাদের আবেদনও দিয়েছেন। মেয়র আমাদের একটা আবেদন করেছেন বোর্ড সভায়, একটা অনুকূল ঠাকুরের আশ্রম তৈরি হচ্ছে আপনার রানীশাহের ময়দানে, রানীশাহের মোড়ে,
থেকে। রাস্তাঘাট যেগুলো খারাপ হয়ে পড়ে আছে, যেহেতু সামনে দুর্গা পূজা আসছে, বিভিন্ন রাস্তা নিয়ে কাউন্সিলরদের অসুবিধা হচ্ছে, মানে লোকাল মানুষ যাদের কাউন্সিলরদের মানে করছে। তো সে রাস্তা, জল আমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আমাদের জলের খুবই অসুবিধা হয়েছিল। সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমরা কাউন্সিলররা সবাই মিলে কাজ করে সেটাগুলোকে একটু উদ্ধার করতে পেরেছি। এখন মোটামুটি জলের সুবিধাটা এখন ঠিকঠাক আছে। তো জল নিয়ে হয়েছে, সেইটাই ডিপার্টমেন্ট নিয়ে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এই আমরা যেগুলো ষষ্ঠী গোড়াই রোড, এসবি গোড়াই রোড সবচেয়ে বেশি খারাপ আছে। এসবি গোড়াই রোড, হটন রোড, নুরুদ্দিন রোড, আমাদের ওকে রোড, কেটি রোড, ঢাকা রোড, যে মেন রোড রহমতনগর রোড। তো এই রোডগুলো সবগুলোই অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, কেউ অর্ডারও পেয়ে গেছে, কাজগুলো আমরা চালু করছি। আমাদের রানীগঞ্জ থেকে একটা প্রপোজাল এসেছে আমার কাছে, ওখানে প্রায় রাস্তায় ভাঙচুর হয়েছে, প্রায় 2 কোটি টাকা এস্টিমেটের মধ্যে একটা দিয়েছে আমাদের জন্য। তো আমরা দেখছি পুজোর আগে যদি ভালোভাবে কাজ করাতে পারি, মানে পুরোটাই কাজ করাতে পারি ভালো, নাহলে পুজোর আগে যাতে মানুষের অসুবিধা নয় তার ব্যবস্থা করবো। এবং জামুরিয়া কুলটিকেও বলা হয়েছে দেখার জন্য, যদি সেখানে সেরকম রিপেয়ারিংয়ের ব্যবস্থা হয় তাহলে বলছি আমাদের বোর্ড মনে করেছে, আমাদের কাউন্সিলররা মনে করেছে। তাই আমরা একটা 15 আগস্টের সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেই সমস্ত ডিফেন্সের যারা আসানসোলে 106টা ওয়ার্ডের মধ্যে যেখানেই তারা জমি কিনে বাড়ি করে করবে, সাব প্লটের যে ফিজটা কর্পোরেশন নেয় সেই ফিজটাকে আমরা ওনাদের কাছ থেকে নেই, কোনো পয়সা লাগবে না। গাড়ুই নদী নিয়ে কিছু আলোচনা হয়? গাড়ুই নদী নিয়ে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি করেছিলাম। ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের কর্পোরেশন এবং ডিএম সাহেবের অফিস থেকে একটা টিম নিয়ে ইরিগেশনের যেখানে আমাদের গাড়ুই নদী শুরু হয়েছে সেখান থেকে একদম এন্ড পর্যন্ত অলরেডি দেখেছে, দেখার পর একটা এস্টিমেটও করছে। তাছাড়াও আমরা বর্ষার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, তাতে হয়তো একটু রক্ষা করা গেছে, কিন্তু মানে কিছু কিছু জায়গায় যে মহল্লাতে আমাদের রামকৃষ্ণডাঙ্গার, ডিপুপাড়ার কিছু কিছু জায়গাতে আমাদের হাইরান মানে ক্ষতি হয়েছে মানুষের। তো সেগুলো যাতে আগামী দিনে না হয় তার ব্যবস্থা আমরা করছি। আর যারা নদীর উপরে ঘরটা করে রেখেছে, আমরা অলরেডি এমআইসি মিটিংয়ে একটা রেজুলেশন নিয়েছি যে তাদের বাড়িতে আমরা একটা লিস্ট টাঙিয়ে দেবো, মানে একটা আমাদের কর্পোরেশন থেকে একটা টাঙিয়ে দেবো যে বাড়িটাকে তারা নিজেরা হাঁটিয়ে নিক। নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট যদি হয়, মানুষের পানিতে জলে যদি কিছু ক্ষতি হয়, তার দায় কিন্তু কর্পোরেশন নয়, তার দায় কিন্তু রাজ্য সরকার নিতে পারবে না। কারণ নদীর মাঝে যদি কেউ ঘর করে, ভুলটা তারা করেছে, তাদেরকে কিন্তু এখন থেকে সাবধান হতে হবে এবং আগামী দিনে আইন অনুযায়ী যা ব্যবস্থা করার আমরা চিঠিটা টাঙিয়ে দেবো তাদের বাড়িতে, এবং তারপর ওটা ফটো তুলে আমরা কিন্তু রেখে দেবো যে আমরা তাদেরকে সতর্ক অলরেডি করে দিচ্ছি, এবং তারপর আইনানুগ যা ব্যবস্থা করা হবে তা আমরা করবো। এটা মানুষের কাছে অনুরোধ, যারা করেছেন তারা সরিয়ে নেওয়া। কারণ আজকে একতলা হচ্ছে জল, কালকে হয়তো 2তলা হবে, পরশু হয়তো 3তলা হবে। জল কখন বাড়বে প্রাকৃতিক আছে, সেটা কিন্তু মানুষকে নিজের থেকে সরে যাওয়া উচিত।